পৃথিবীর সবচেয়ে ধনী ও ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রই এবার নিজেদের সেনাবাহিনীর বেতন পরিশোধে অক্ষম হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। চলমান সরকারি অচল অবস্থা বা শাটডাউন যদি দ্রুত শেষ না হয় তবে নভেম্বরের মাঝামাঝি থেকেই সেনা সদস্যদের বেতন দেয়া সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার সিবিএস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ফেস দ্য নেশনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বেসেন্ট জানান থেকে সামরিক সদস্যদের বেতন দেয়া গেছে। নভেম্বরের শুরুতেও তা দেয়া যেতে পারে বলে তিনি জানান। তবে 15 নভেম্বরের পর থেকে যারা দেশের জন্য জীবন বাজি রাখছেন সেই সেনা সদস্যদের বেতন দেয়া না গেলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট লজ্জার বিষয় হবে বলেও তিনি সতর্ক করেন। এর আগে গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করে জানায় চলমান অর্থনৈতিক অচল অবস্থায় সামরিক সদস্যদের বেতন পরিশোধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অজ্ঞাত দাতার কাছ থেকে $130 মিলিয়ন অনুদান গ্রহণ করা হয়েছে। এই অনুদান প্রসঙ্গে ট্রাম্প জানান দাতা একজন অত্যন্ত সক্ষম ব্যক্তি যিনি সৈন্যদের প্রাপ্য বেতন নিশ্চিত করতে সহায়তা করেছেন। তিনি জানান সেনারা যেন তাদের প্রাপ্য অর্থ পান, এটাই তার উদ্দেশ্য ছিল। Susie can tell you about this, but he called us the other day and he said, I'd like to contribute any shortfall. অন্যদিকে সেনাবাহিনী ও অন্যান্য জরুরি ফেডারেল কর্মীদের বেতন প্রদানের জন্য রিপাবলিকানদের প্রস্তাবিত একটি বিল গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে গৃহীত হয়নি। বিলটি পাশের জন্য প্রয়োজন ছিল 60 ভোট, কিন্তু পক্ষে পড়ে মাত্র 54 ভোট এবং বিপক্ষে 45 ভোট। ফলে বিলটি আটকে যায় এবং সামরিক ও সরকারি কর্মীদের বেতন প্রদানের বিষয়টি এখন ঝুলে আছে। অর্থমন্ত্রী বেসেন্টের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যদি দ্রুত কোনো রাজনৈতিক সমঝোতা না হয় তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাত সহ গুরুত্বপূর্ণ সরকারি সেবা কার্যক্রমে বড় ধরনের অচল অবস্থা সৃষ্টি হতে পারে। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।